সামনে থেকে এরকম লাগছিল দেখতে। না না বলো। কোথায় যাচ্ছি বলো তো? পার্কে। একটা ফোন দিয়েছিল পার্কে। অবগত আমরা মানে পার্কের সামনে চা খেতে। রাত্রিবেলা পার্কে যাচ্ছি। না আর কোনো কিছু আসবে না, এখন যাই ওখানে যে আমরা এখন তার আগে যাচ্ছি কালকে চা রেজিস্ট্রেশনটা খেতে। করে নিলেন, সেট হাঁটতে কিনছেন? যাচ্ছি, হাঁটতে হেঁটে হেঁটে চা খেতে যাচ্ছি। মোবাইল লাগবে তো, আমি আছি, তাহলে মুগ্ধ কালকে স্কুলে আছে, আসেন, কেউ করে দিবেনি। মুগ্ধ আছে। এনআইডি কার্ড লাগবে। আপনার ন্যাশনাল আইডি কার্ড নিয়ে আসেন সাথে। এখন চা খেতে যাচ্ছি। এখন বাজে রাত কয়টা বাবু? 9:30 না? হ্যাঁ। 9:30। সারাদিন শুক্রবার, সারাদিন বাড়ির মধ্যে টেনশন, খারাপ লাগা, ভালো লাগা সব মিলায় এখন রাত্রেবেলা চা খেতে বের হয়েছি। অন্ধকার, আলো আঁধারি, পোস্টের আলো সামনে। লাইট পোস্টের আলো। লাইট পোস্টের আলো তো সবখানেই থাকবে। ভালো। কোথাও দেখা যাচ্ছে, কোথাও মুখ দেখা যাচ্ছে না। এই আর কি। এই যে তুমি টুপি পরে আসনি, বাবাও পড়েনি। বাবা পড়েনি তো কি হয়েছে, তুমি পড়নি কেন? আমি পেছনে পেছনে হাঁটছি আর শুনতে পেলাম ছেলে তার বাবাকে বলছে, বাবা নাচোস খাবো। তা আমি শুধু বললাম যে না, আমরা চা খেতে এসেছি, শুধু চা খাবো। তো বাবা শেষ পর্যন্ত ছেলের আবদার পূরণ করলো। আসলে আমাদের মুক্তির মোড়ে কতগুলো ফুড কার্ট হয়েছে এবং ফুড কার্টগুলোতে যারা কাজ করছেন তারা প্রত্যেকেই দেখলাম শিক্ষিত এবং আমাদের মতন ছাপোষা মধ্যবিত্ত পরিবারের জন্য 1 প্লেট নাচোস মানে 30 টাকা এবং 3 জন খেলাম, মানে একটা ভালো ব্যাপার। তারপরে আমরা একটু চা খেলাম আর আজকের চাটা অনেক মজা করে দিছিল দোকানদার ভাইটা। গতদিন আমরা চা খেতে গিয়েছিলাম, আমাদের চাটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল, জন্য আজকে উনি খুব সুন্দর করে আমাদেরকে চা দিল। চা খেয়ে আমরা বাসায় আসলাম। এই তো ছিল আমাদের আজকের দিন।